গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এবং সেখানে আমার জীবনের কিছু এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব, প্লাস আমার একটা রান্নাও তোমাদের কাছে শেয়ার করব। তা দেখছো আজকে সকালটা তো ভীষণ সুন্দর, চারিদিকে রোদ ঝলমল করছে। তো শীতের এইরকম সকালে কার না ইচ্ছা করে একটুখানি ফুলকপি যদি একটু কষা করে রান্না করা যায়। তো আমার বাড়িতে তো এটা সবার খুব ফেভারিট একটা আইটেম, যে একটু ফুলকপি কষা। তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো, প্লাস আমার লাইফের একটা জার্নি, মানে আমার বাচ্চাকে নিয়ে একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথমে দেখো ফুলকপিটাকে কি করেছি, একটুখানি জলের মধ্যে ভিজিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি। অনেক সময় পোকা টোকা থাকে ধরো, তা এইভাবে যদি ফুলকপিকে 10 মিনিট ভিজিয়ে রাখো তাহলে যা ময়লা টলা থাকবে তো সেটা বেরিয়ে যাবে। তো এরপরে আমি যেটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তা আমার বাচ্চার জার্নিটা শেয়ার করব। তা এর মাঝখানে দেখো আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তা এটার মধ্যে ফুলকপিটা একটু ভাপ দিয়ে ফেলে দেবো। তা এটাতে দুটো জিনিস হয়, এক তো গ্যাস অম্বল হয় না, আর একটা হচ্ছে যে যাদের থাইরয়েড থাকে, তো ডাক্তার বলে যে এইভাবে যদি ফুলকপি খাওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে ক্ষতিটা কম হয়। তা আমার নিজেরই তো থাইরয়েড রয়েছে, তো আমি এইভাবেই রান্না করি। তো আমার বাচ্চার যে জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাচ্চা এখন তো 9 বছর বয়স, এখনও অনেকটাই স্বাভাবিক, কিন্তু ছোটোবেলাটা ওর খুব একটা স্বাভাবিক ছিল না। তো দেখো ওই মশলাটা এর মধ্যে প্রিপেয়ার করে ফেলেছি। তা কি করব না, জিরে আর ধনিয়া, সাথে হচ্ছে একটু সাদা তিল আর সর্ষে, আর একটু পেঁয়াজ, আদা, আর একটু রসুন, কাঁচা লঙ্কা, এটা আমরা পেস্ট করে নেব। তো বাচ্চার যে জার্নিটার কথা বলছিলাম, তো ও ছোটোতে না সব কিছুই দেরি করে শিখেছে। ও কথা বলতো না কিছুতেই, ও সবটাই ইশারাতে বোঝাতো। তো আমরা তো প্রথম দিকে অ্যাকচুয়ালি ও বাড়ির প্রথম বাচ্চা এবং আমার বাড়িতে বাচ্চা ছিল না বলে বুঝতে পারতাম না যে ও কথা কেন বলে না। তো এই নিয়ে ডাক্তারের কাছে যখন আমরা যাই, তখন ডাক্তার আমাদেরকে বলে যে বাচ্চা যতক্ষণ না বাচ্চার সাথে মিশবে ততক্ষণ ও কথা বলবে না। তো এই সমস্যাটা আজকালকার দুনিয়াতে, এর মধ্যে দেখো ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে ফেলবো। তা আজকালকার দুনিয়াতে এই প্রবলেমটা অনেক বাচ্চার মধ্যেই দেখতে পাচ্ছি, যে অনেকের মুখেই শুনছি যে আমার বাচ্চা কথা বলে না বা আমার বাচ্চা ঠিকঠাক করে এক্সপ্রেস করতে পারে না। তো এই লকডাউনেই বাচ্চার প্রবলেমটা এটা আরও অনেক বেড়েছে। তো আমি যে জিনিসটাতে উপকার পেয়েছি, আমার বাচ্চাকে আমি তো বিভিন্নভাবে অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করেছি। মানে আমার বাচ্চা ধরো জিমন্যাস্টিক শেখে, আমি জিমন্যাস্টিক শেখানোর জন্য ওকে প্রথমে দিইনি, আমি 5টা বাচ্চার সাথে মেশার জন্য দিয়েছিলাম। তো স্কুল লাইফ, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত করা, তো এটা খুবই জরুরি। তো আমরা কি করব, ফুলকপিটাতে যে মশলাটা ছিল সেই মশলাটার ভিতরে আমি নুন তো দিয়েইছিলাম, হলুদ, একটু সর্ষের তেল, একটু গরম মশলা আর সস দিয়ে ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে যে কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়ে তার মধ্যে একটু জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে এই ফুলকপিটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে লো স্টিমে এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এর জন্যই এটা ফুলকপির কষা। তো এটার সাথে আমি একটুখানি ডিম সিদ্ধও দেবো, আমার বাড়িতে এটার মধ্যে সাথে ডিম সিদ্ধটা খুব ফেভারিট, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো বাচ্চার জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকেরই উচিত বাচ্চাকে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত করে দেওয়া। যেমন বিভিন্ন খেলাধুলা হতে পারে, নাচ গান হতে পারে, বা আঁকা শেখা হতে পারে, বা এনি আদার অ্যাক্টিভিটি। বাচ্চাকে কেউ ঘরে বসিয়ে রাখবেন না, বাচ্চাকে অলওয়েজ মনে করবেন যে বাচ্চা যত বাচ্চার সাথে মিশবে, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে অ্যাকোয়েন্টেড হবে, বাচ্চা তত সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো আমি এই জিনিসটা প্রচণ্ডভাবে ফেস করেছি। সেই সময় আমাকে বলে দেওয়ার মতো কেউ ছিল না বলে আমার বাচ্চার সব কিছুই দেরিতে শিখেছে। তো আমি এখন সব বাচ্চার ক্ষেত্রে এটা বলি যে বাচ্চাকে প্রথম থেকেই যে শিখিয়ে বিশাল বিজ্ঞান মানে বিশাল কিছু হয়ে যাবে সেটা নয়। বাচ্চা সব কিছুর সাথে অ্যাকোয়েন্টেড হতে হতে বাচ্চার মধ্যে যে প্রতিভাটা থাকবে সেটা অটোমেটিক্যালি ওর ভিতর থেকে প্রস্ফুটিত হবে। তো বাচ্চাকে অলওয়েজ, আর তার থেকেও বড় হচ্ছে যে বাচ্চার খাওয়া দাওয়ার যে সেন্সটা, বাচ্চার খাওয়া দাওয়ার সেন্সটাও সেই একই রকম। ওকে বুঝতে দিতে হবে, ওকে সব রকম খাওয়ার টেস্টটা ওকে মুখে দিতে হবে, যে কোনটা ভালো লাগছে বা কোনটা ওর খারাপ লাগছে, এটা থেকে বোঝা। তো বাচ্চাকে নিজের মতো ছেড়ে দেওয়া, সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, বা এনি আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যেই হোক, এই নিজের মতো করে ছেড়ে দেওয়াটা বাচ্চার জীবনের বিরাট একটা জরুরি জায়গা।
তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো, আমার বাচ্চাকে আমি এইভাবেই মানুষ করি। বাচ্চাকে কখনো আটকে রেখে বা বেশি শাসনে মানুষ করাটা উচিত নয়। তো আজকের দেখো ফুলকপির কষাটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা বলো। তা এই ফুলকপির কষাটা ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগবে। আর আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে একটা লাইক দিয়ে শেয়ার করো। তো দেখো রুটির সাথে আমাদের ব্রেকফাস্টে ফুলকপি কষা রেডি। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।